থেকে প্রেশার আসতে পারে রাদের উপরে। রিওয়াক থেকে শুরু করে সেখানে হিরোজেন রয়েছেন মিকো, তিনটি প্লেয়ারই পুশ দিতে পারে। তবে অপোজিট পাশে থাকা রাদ তিনি ফেস করলেন মাত্র রিওয়াককে পেছন থেকে। মিকোর কিছু চার্জ কি যাবে কিনা? রাদের এইচপি অনেকটাই কমে গেছে, তবে M590 হাতে রিওয়াক গল্পের সমাপ্তি করতে এসেছে এবং রাতকে ডাউন দিয়ে তিনি সেটাই শুরু করলেন। লং থেকে বাকি প্লেয়াররা প্রেশার দিচ্ছেন, ইটস ট্রু, তবে এখন পর্যন্ত সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে ফাইটে এগিয়ে যাওয়া, সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে এগিয়ে ফাইটটা এঙ্গেজ করা, সেইটা এখনো আমরা রাদি স্কোয়াড থেকে পাইনি, বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড থেকে পাইনি। তবে ইয়াস প্রান্ত ড্রাগনও হাতে মাত্রই আলিফকে গুড বাই দেওয়ার, সরি আলিফ নয়, ঠিক অপোনেন্ট স্কোয়াড জবেকার একটি প্লেয়ারকে গুড বাই দেওয়ার চেষ্টা করছিল এবং আলিফ এখানে পাল্টা আঘাতে আসলে নক হয়ে যায় আফটার অল লং একটা ফাইট। এবং এই যে বলতে মেহেদির ম্যাক্স 7 এর ইউজেস সবকিছু মিলিয়ে প্ল্যানিং এর সাথেই চলছে ফাইট, প্ল্যানিং এর সাথেই এঙ্গেজ করছে তারা ফাইট। তবে এই ফাইটগুলো দেখে ভালো লাগছে যে না, টিমরা এখনো হার মানেনি, বাংলাদেশ টপ ওয়ান এখনো হার মানেনি, তারা লড়াইটা এখনো যুক্ত আছে। ওয়াও, এই ফাইটটার জন্য ওদের আগ্রহে বসেছিল ভিডি টপ ওয়ান, তখন থেকে প্ল্যানিং ছিল রাতকে হয়তো বা তারা চাচ্ছিল ওইদিকে পুশ করে জো বেকাজের সবকিটা মেম্বারকে মিডিলের রাস্তার মাঝখানে নিয়ে আসতে, বাট ওই প্ল্যানটা আনসাকসেসফুল হয়েছে তাদের। বাট সামহাউ ওই অপেক্ষার পালা একটু আগে নিবারিত হলো। জো বেকাজটা পুশ করেছিল ভিডি টপ ওয়ানের উপরে, বাট সাধ্য মতো চেষ্টা করার পরেও রেজাল্টে কমতি রয়ে যায়। জবে কাছে পিছপা হয়েছিল, বাট এখন ফুল টিম অল ওকে। এনকে কে দেখতে পাচ্ছি 2x তে ফাইট নিতে, ফাইম গোটকে হারালো এনকে। 2x স্টিল যেন স্ট্রং ফিল করছে এইবার এনকে ভার্সেস 2x সেই ফাইটে। সাইকোকে দেখতে পাচ্ছি একে একে কিল লুফে নিতে, সিহানের উপরে চড়াও হয়েছিল, সেই ফাইটটাও লুফে নিল টিম 2x। হেই গোল্টু, টিম 2x কে চমৎকার লেভেলে ফর্মে মনে হচ্ছে এই ম্যাচে। অনেক বেশি ফর্মে। সেই প্রথম ম্যাচের কথা কেন যেন মনে পড়ে যাচ্ছিল লিশনিস্ট ভাই, প্রথম ম্যাচেও আমরা সেরকম ডমিনেশন কিন্তু 2xG কাছ থেকে পেয়েছিলাম। তবে আফটার লং টাইম 2xG আবারও যেন পঞ্চম ম্যাচে এসে নিজেদের রাজত্ব দেখাতে চায়। তবে জেবি জবব্রেকার ভার্সেস বাংলাদেশ টপ ওয়ানের ফাইটের সমাপ্তি হয়নি। হিরোজেন স্টিল তার লং থেকে প্রেসার দিয়ে যাচ্ছেন, আলিফ কারো একবার শট থেকে ডাউন দেওয়া হবে। মিকো খুব দ্রুত গতিতে কাল্টি কনফার্মের জন্য এগিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে প্রান্ত অ্যান্ড মেহেদি তারা এখনো ডিসাইড করতে পারছে না কি করবেন তারা, ফাইটে যাবো কি যাব না। বলতেই মিকো এন্ট্রি আর একবার তিনি চার্জ করছেন ঠিক মেহেদির এগেইনস্টেই। তবে ইয়াস পুরো যেন লাইন আপ নিয়েই এবার এন্ট্রি নিয়েছে জব ব্রেকার, সুযোগ দিতে চাইবেন না এবং বলতেই ফাইট আর একবার এঙ্গেজ এবং মিকো বলতে গ্লোবালটা ব্রেকডাউন করে হয়তো বা ঢুকেও পড়বেন ফাইটে। তবে আমার মনে হয় মেহেদির জন্য এই সিনারিও বের করা বেশ কঠিন হবে। আফটার অল জব ব্রেকার মেহেদি এন্ড রাত, what a perfect combination! আমাকে ভুল প্রমাণ করেছেন তারা এবং একে একে জব ব্রেকারের দুটো প্লেয়ারকে গুড বাই জানিয়ে এইবার আরো একটা পজিশনের জন্য লড়াই করছেন জব ব্রেকার ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। Another match, another momentum and I guess another comeback scenario আমরা পাবো বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে। ওয়াও, টিম এনডিটি কে দেখলাম মাত্র এনকে কে এলিমিনেট করে দিতে, চমৎকার আরো চমৎকার। ভিডি টপ ওয়ান ভার্সেস জো বেকার্সের এই ফাইট অনেকক্ষণ ধরেই চলছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরও যেন এন্ডিং হচ্ছে না। ভিডিও টপ ওয়ান একবার চোরা হচ্ছে, জো বেকার্স একবার চোরা হচ্ছে, দুই টিমই চাচ্ছে বোধহয় এই ফাইটটা আরো লম্বা টেনে নিয়ে যেতে। ভিডিও টপ ওয়ান এখন ফুল মেম্বার নিয়ে স্টিল রয়েছে, জো বেকার্সটা একটু পিছপা হতে চাইবে এই মুহূর্তে। শুধুমাত্র ফ্রিক এইখানে রয়েছে, ফ্রিকের সাথে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার আর কেউ নেই, শুধুমাত্র একজন মেম্বারকে রিভাইভ তো সক্ষম হয়েছে। ফ্রিক এখানে কি বাঁচবে নাকি বাঁচবে না সেটা বিশাল একটা প্রশ্ন। একা রয়েছে, লঞ্চ প্যাডের ব্যবহার খুবই জরুরি। প্রান্ত হ্রাস করেছে ওর উপরে এবং প্রান্ত বোধহয় কিলটা লুফে নিতে পারতো, বাট সামহাউ ফ্রিক এত সহজে হার মানছে না, প্রান্তকে নকডাউন করা হয়েছে। মেহেদি হয়তো এখন চার্জ করবে, মেহেদির সাথে এই ফাইটে ফ্রিক কি করবেন নাকি এইবার ফ্রিককে ধরাশায়ী হওয়া লাগবে। লেটস সি, এখনো ফাইট স্টিল চলমান। স্কেলার ইউজ, বাট আর হলো না গোল টু। ফ্রিককে হার মানা লাগলো এবার। ইয়াস একদমই। এবং আজকের দিনের ম্যাচগুলো ঠিক যেভাবে আসলে ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে লিশনিস ভাই, আমি ঠিক আসলে বুঝতে পারছি না। দেখুন বলতে আরো একটি রেড শট আর একটি হেড শট এবং এই যে বলতে পারছি না, এই যে প্রেডিক্ট করার সুযোগ নেই, আগে থেকে বলার সুযোগ নেই যে তবে পঞ্চম ম্যাচটাকে আদৌ জেবি আবারও একটি বুইয়া নিয়ে হ্যাটট্রিকে যাবে কিনা, নাকি নতুন কিছু আমরা পাবো, নতুন কোনো টিমকে পাবো যারা আসলে নিজেদের রাজকীয় সেই বুইয়াটা দিয়ে আবারও শুরু করবেন নতুন জার্নি। তবে ইয়াস সেটা দেখার
থাকার জন্য এখন অনেকটা সময় যুক্ত থাকতে হবে। আমরা প্রায় 11 মিনিটের মাথায় এসেছি, যেখানে নোভা নাইট বেশ ট্রাই করেছে, তবে সেখানে সাকসেসের হারটা অনেকটাই কম ছিল তাদের সাইড থেকে। তবে ডিকে স্টিল লড়াই করছে। যে প্রশ্নটা আপনি করেছিলেন কোন টিমকে আমি তবে বাছাই করব যে এই ম্যাচগুলোতে কামব্যাক করার সুযোগটা আছে, তবে আমি বলেছিলাম ডিকে। লক্ষ্য করুন এই ম্যাচেও কিন্তু ডিকে তাদের ম্যান পাওয়ারের দিকে ফোকাস রেখেছে এতক্ষণ পর্যন্ত, যদিও এইবার ইনফিনিটির এগেইনস্টে ফাইটে জড়াতে গিয়ে বেশ বাজেভাবেই যেন নিজেদেরকে তারা এক প্রকার বাধ্য করেছেন যে প্রেসারে ফেলতে, তারা যেন বাধ্য করছেন পজিশন থেকে নিজেদেরকে দূরে নিয়ে যেতে, ফাইটটা যেন তারা একেবারেই এঙ্গেজ করতে চায় না। তবে ইটস এ গুড সাইন যে কোনো ভুল ফাইটে জড়ানো থেকে ফাইট অ্যাভয়েড করা ইটস এ গুড। টুম টিজি কে হচ্ছে গিয়ে আমরা দেখতে Oh! পাচ্ছি ধরাশায়ী হতে। টপ 1 এর সাথে এই ফাইটটা হচ্ছিল। মেম্বার হারিয়েছে 3 জনকে। স্টিল এখনো বোধহয় সার্ভাইভ করছে তাদের কাছ থেকে, বাট দেখা যাক টিজি কে সার্ভাইভ করতে পারবে নাকি, এই ঢাকে সামলাতে পারবে নাকি। ওইদিকে ডিকের যেই কথা বলছিলে গোল্টু, 2x এর সাথে ফাইট এঙ্গেজ হয়েছে। ডিকে একটা কিলো লুফে নিয়েছে। টেন্সের একটা মেম্বারকে দেখলাম এই সামনেই থাকে এভরিটু ওপেনের সামনের বিল্ডিং এ। ওইদিকে এনডিটিরাও বোধহয় এইদিকে পুশ করবে। জুনের এমন একটা পর্যায়ে ডিকের একটা মেম্বার বোধহয় এখানে উড়ে আসতে চাচ্ছে নাকি গাড়ি দিয়ে মুভ করছে বোঝাটা একটু মুশকিল। যাই হোক হয়তো বা ল্যান্ডিং করছে উপর থেকে। টপ 1 এইবার স্ট্রং পজিশন আপ হোল্ড করছে। ওদের কাছে রয়েছে 12টা কিল পয়েন্ট। এইদিকে 2xd ভার্সেস ডিকে একটা ফাইট বোধহয় চলমান। না 2xd কে না, ইনফিনিটি ভার্সেস 2xd, সবগুলা মেন পাওয়ার চালানো হচ্ছে ইনফিনিটির উপরে। এখানে দুটো তিনটা টিম রয়েছে গোল্টু। ত্রিমুখী ব্যাটল, ত্রিমুখী ফাইট এবং ইনফিনিটি। তবে প্রেসার যাচ্ছে 2x এর কাছ থেকে নোহান এন্ড ভানের সাথে। এবার পুরো দমেই যেন ইনফিনিটি মুখ থুবড়ে পড়লো। সামনে থাকা প্লেয়ার স্প্ল্যাশ যদিও একা, আর কতটুকুই বা প্যারাডক্সকে ছাড় দিবেন, কারণ পেয়ে গিয়েছে একা। এবং এই মঞ্চ থেকে গুড বাই জানানোর সুযোগটাও তারা হাতছাড়া করবেন না। বিদায় নিয়েছেন ইনফিনিটি। তবে এবার লং থেকে প্রেসার যাওয়ার চেষ্টা ছিল এনডিটির কাছ থেকে। তবে এনডিটি ঠিক নদীর ওপারে থাকা 2xd কে চার্জ করার জন্য যে সুযোগটা পেয়েছেন, এই সুযোগটা ইউটিলাইজ যদি করতে না পারে তবে আমার মনে হয় এটা খুবই দুঃখজনক হবে। তবে তারা সেটা করছেন, বানকে চার্জ করেছেন, নোহান ডাউন হবেন এবং 2xd হঠাৎ করেই সেই ডমিনেটিং টিম আরো একবার মুখ থুবড়ে পড়তে বাধ্য হচ্ছে শুধুমাত্র তাদের রোটেশন, তাদের পজিশনের জন্য। এই পানিপথই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। লঞ্চ প্যাড ইউজ করার সেই সুযোগটাই পায়নি তারা। এবং একই দিকে লবিতে যেখানে ডিকে আছে 4-4টি স্কোয়াড, ডিকের কথা বলুন, 2xdর কথা বলুন, এবং একই সাথে সাথে আরো কিছু টিম যারা আসলে লড়াই করে চলেছে লাইক এনডিটি, বাংলাদেশ টপ 1। তবে বুইয়া কার কাছে যাচ্ছে সেটা এখনো ধোঁয়াশা, বেশ ধোঁয়াশা। ইলিশনিস ভাই, ডিকে ডমিনেট যেমন করছে, বাংলাদেশ টপ 1 এর দিকে লক্ষ্য করুন, দ্য সাইলেন্ট কিলার ইন দিস ম্যাচ। এবং বলতে বলতে রাত এগিয়ে যাবেন আরো একবার এনডিটির এগেইনস্টে। তবে প্রান্তকে এবার যেন শুরুতেই চার্জ করবেন, অ্যানি প্রবেশ করবেন ফাইটে। গুড বাই ম্যাজেস্ট্রি, একাই চার্জ করেছেন দুটো প্লেয়ারকে। এবং হয়তোবা বাংলাদেশ টপ 1 এর প্রেসারটা এবার ফেস করা কঠিন হবে। এদিকে চার্জ করবেন মেহেদি, বাট নো মোর টাইম, নো মোর অপরচুনিটি। গুড বাই আলিফ, গুড বাই বলেই মেহেদিকে যদি আমরা হারিয়ে ফেলি তবেই কিন্তু বাংলাদেশ টপ 1 এর গল্পের সমাপ্তিটা টানতে হবে। আরো একটা হেড টু হেড ব্যাটলে ব্যর্থতা বাংলাদেশ টপ 1। #4 গুড বাই দিতে হয়তোবা অডিয়েন্সদের বেশ খারাপই লাগছে, তবে এনডিটিকে নিয়ে বলতেই হয় খুব চমৎকার একটা হেড টু হেড ব্যাটল শেষ করলো তারা। চমৎকার করে টিম এখনো স্টিল লাইভ। ডিকে ভার্সেস এনডিটি। 2xd কে মাত্র হারালাম। 2xd ভালোই পারফর্ম করেছিল এইবার, বাট কিল পয়েন্ট বেশি থাকা সত্ত্বেও সার্ভাইভিংটা বোধহয় আর হলো না। ডিকে এবং এনডিটি কে দেখতে পাচ্ছি কিল পয়েন্টে এই টিমগুলো বাকি কয়েকটা টিমের থেকে একটু পিছিয়ে। তারপর যদি ভুয়ার পয়েন্টটা এড হয় তাদের কাছে, তাহলে এইবার ভালো একটা পয়েন্ট লুফে নিবে এই দুটো টিম লড়াই করছে ওইটার জন্য। ম্যান পাওয়ারের দিক দিয়ে সমান ফিল হচ্ছে। এনডিটির একটু পিছিয়ে, একটা ম্যান পাওয়ার নেই। তারপর পজিশন ওয়াইজ এনডিটির পজিশনটা একটু খাপ ছাড়া। যদি জোনটা তাদের একটু খেয়াল রাখে তবে সার্ভাইভ করাটা সহজ হবে, নয়তোবা পাথরের পিছনে থাকা ডিকে কে শুট করা, এইম করা একটু কঠিন টিম এনডিটির জন্য। একদমই জানো, এটা নাম্বারিং একটা গেম চলছে, কে কার থেকে বেশি এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করবে। 15 এলিমিনেশন এনডিটির কাছ থেকে আমরা দেখছি, এবং 9টি রয়েছে ডিকের কাছে। যদি রেশিওটা ডিকের কাছে কেন যেন বেশি, কারণ ম্যান পাওয়ার তো রয়েছে তাদের কাছে বেশি। দ্যাটস ওয়াই রেশিও বলছে ডিকের এই ম্যাচে বুইয়া নেওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তবে দেখা যাক এনডিটি এতটা কনফিডেন্টের সাথে 15 এলিমিনেশন পয়েন্ট যেহেতু কালেক্ট করতে পেরেছে একটি প্লেয়ারের অবর্তমানে, তারা এই ফাইটটা অ্যাভয়েড করতে একেবারেই চাইবে না। ফাইট খুব দ্রুত শুরু হয়ে যাবে, আমরা বলছিলাম সেই সিনারিওর কথা।
একের পর এক থ্রোয়েবল চার্জ করছে অ্যান্ডিটি প্রেসারে ফেলতে চায় ডিকে কে, তাদেরকে খানিকটা বিচ্ছিন্ন করতে চায়, তাদের প্ল্যানিং গুলোকে যেন তারা ভঙ্গ করতে চায়, যেন খুব দ্রুত গতিতে তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করা যায়। তবে এই মুহূর্তে খানিকটা আবার গ্রাউন্ড হয়ে রোটেশন নেবেন, তারা ক্লকওয়াইজ রোটেশন নেননি, তারা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন নিয়েছেন। মুখোমুখি ব্যাটল, ফ্ল্যাশের এইচপি অনেকটাই লুজ হয়ে গেছে, ফ্ল্যাশ যদি ডাউন হয়ে যায় তবে ফাইটটাতে ডিকের পসিবিলিটি আরো কমে যাবে। শট করেছেন, ফ্ল্যাশ ডাউন হয়েছেন, ফ্ল্যাক্সি অপোজিট পাশ থেকে ডাউন হবেন। তবে এবার ম্যাজিস্ট্রি অ্যান্ডিটির পক্ষ থেকে লাস্টটা একটি প্লেয়ারকে আমরা লক্ষ্য করছিলাম। ইটস এ 1v3 ব্যাটল, ম্যাগনেট 1v3 ব্যাটলে এইবার ম্যাগনেটের সুযোগটা কত দূর? M590 হাতে ম্যাগনেটকে চার্জ করা হচ্ছে and it's a booyah from the side of team DK. Wow, what a fantastic finish out, Team DK.